হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সেই কষ্টের দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। ভাই আগেই বলছিলাম শখ করে একটা ল্যাপটপ কিনছিলাম, ল্যাপটপটার সমস্যা হয়েছে, তার জন্যই দেখতেই পারছেন আমি বাসা দিয়ে বেরোইছি। বাসাটা বেরোই যাইতেছিলাম এইটা আমগো একটা বাজার। এই বাজারটা খুবই ঐতিহ্যবাহী একটা বাজার। বাজারের সামনে একটা মাঠ আছে, দেখেন কত সুন্দর দৃশ্য। এই বাজারে এইখানে একদম এত ভিড় থাকে, এত জ্যাম থাকে, বাট আজকে একটু জ্যাম ছিল না, ভিড় ছিল না। কারণ হয়েছে আজকে বৃষ্টি ছিল, হয়তো বৃষ্টির জন্য। আর এই যে সামনে একটা দেখছেন, এইটা আমাদের একটা অনেক নামকরণ একটা ব্রিজ, স্টিল ব্রিজ। ওই যে দেখেন ওই পারে নদী, এই পারে নদী, মাঝখান দিয়ে একটা ছোট্ট খালের মতো গেছে, ওর উপর ব্রিজটা দেখেন। যাই হোক সেই আমার ল্যাপটপের বিষয়টা নিয়ে বলি ভাই। শখ করে একটা ল্যাপটপ কিনছিলাম, ল্যাপটপটা 3 থেকে 4 মাস হয়েছে। প্রথমে কি আমরা গ্রামে থাকি, তাই কারেন্ট থাকে না, বন্যায় একবার আমার খেতে ছোট্ট করে একটা বন্যা হয়েছে, এর জন্য 6 থেকে 7 দিন কারেন্ট ছিল না। তখন আমার ল্যাপটপটা অফ ছিল। ল্যাপটপটা অফ থাকার কারণে কিবোর্ড কাজ করে না, তারপর নিজে নিজেই কিবোর্ডটা খুলে রাখছিলাম, যাক আলাদা কিবোর্ড আছে, আলাদা কিবোর্ড দিয়ে আমি এটা চালাবো। দেখেন ভাই, যাইতে যাইতে দেখেন এই রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর, হয়তো আমার ফোনে সুন্দর করে তুললে ধরতে পারিনি। একদম যে কোনো মানুষ, দুই পাশে একদম সবুজ গাছপালা, মাঝখান দিয়ে একটা রাস্তাটা অনেক সুন্দর, পরিবেশটা এত সুন্দর যে কেউ দেখলে বলবে না আসলে অনেক সুন্দর। এইখানে অনেকরা তো ঘুরতেও আসে। যাই হোক, তারপর সেই ল্যাপটপটা আবার আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম 7 দিনের জন্য। 7 দিন ল্যাপটপটা অফ ছিল। অফ থাকার কারণে আইসা ল্যাপটপ অন করছি, অন করার পর দেখি যে ল্যাপটপ অন হয়েছে, বাট ডিসপ্লেতে আসে না। অন হয় কিন্তু ডিসপ্লে আসে না। এটা দেখে ভাই কি যে কান্না পাইছিল, মনে চায় কান্না করে দিই, কিচ্ছু করার নেই। মানে আমার একটা শখের জিনিস এরকমই হয়। আগে আমি আপনাদের আমার ফোনের বিষয়টা বলছিলাম, আজকে ল্যাপটপের বিষয়টাই বলি। এরপর চিন্তা করি যে না, সারবো না, 15 দিন হয়ে গেছে ওরকম ফালাই রেখেছি। এখন চিন্তা করি শখের জিনিস রাগ করে ফালাই রাখলে আরো বাকিটুকু যাবে। যাই হোক, তারপর আমি পর ওই দিন বিকেল, আজকে বিকেলে আমি রওনা হয়েছিলাম। কিন্তু এত মেঘলা পরিবেশ, আপনি দেখতেই আছেন ভাই, বৃষ্টি পরে আবার থামে, আবার পরে আবার থামে, কিছুটা আমি ভিজেও গেছিলাম। এই যে, আর এটা আমার ভিডিও যারা দেখেন তারা খুবই দেখেন, এটা আমগো এখানের একটা মানে নতুন একটা ব্রিজ হয়েছে, সুন্দর আছে ব্রিজটা, আপনারা দেখতে থাকেন। পরে আমি সেই ল্যাপটপটা নিয়ে গেলাম, দোকানে গেলাম, একটা অনেক নাম করা একটা দোকান, এটা আমাদের এইখানে সবাই এই দোকানে নিয়ে যায়। যাওয়ার পর উনি চেক করে বলে কি যে ডিসপ্লে গেছে। ডিসপ্লে যাওয়ার পরে বলে যে, আমি জিজ্ঞাসা করলাম ভাই কত টাকা খরচ হবে, বলে কি 7,000 টাকা দিতে হবে। আমি তো ভাই শূন্য কান্না করবো না কি করবো, সত্যি কান্না চলেছে যে নতুন একটা ল্যাপটপ, এখন আবার ডিসপ্লে লাগাইতে হবে। পরে রাগ করে বলতেছিলাম যে না লাগাবো না। পরে আমার সাথে যে গেছে উনি বলতেছে যে আশা পাশের দোকানে একটা যাইয়া দেখি যে উনি কি বলে। দেখেন আমি এই ব্রিজের কথা আপনাদেরকে বলছি না, দেখছেন ব্রিজটা আসলে অনেক সুন্দর। এইখানে এইরকম বিকালবেলা আর অনেক লোক আসে, অনেক খাবার দাবারের দোকান পড়ে, কিন্তু এখানে এখন হয়তো বৃষ্টি পড়ে তো এর জন্য লোক নেই। অনেক সুন্দর নতুন একটা ব্রিজ। যাই হোক, পরে আমি সেই ল্যাপটপটা নিয়ে অন্য দোকানে গেলাম। উনি অনেকক্ষণ দেখে ঠেকে বলে কি যে, উনি একটু খুললো, মানে ডিসপ্লে খুললে দেখে বলে যে হ্যাঁ আপনার ডিসপ্লে গেছে। আমি বললাম কত লাগবে, উনি বলে যে 4800 লাগবে। পরে আমি মানে এখন তার সত্যি কথা বলতে এত টাকাও নিয়ে যায়নি, আর যে এরকম একটা হবে সেটা আমি বুঝতেও পারিনি। পরে বললাম যে না ভাইয়া আপনি দিয়ে দেন, আমি এটা ঠিক করব না। আর উনি আবার ওই ল্যাপটপটাই, আমি বললাম ডিসপ্লে আবার লাগাই দেন। ডিসপ্লে লাগাইতে যাইয়ে দেখি আল্লাহ, আমার ডিসপ্লেতেই কাজ হয়েছে, আমার ডিসপ্লেতেই লাইন আছে। আসলে লাইনটা লুজ ছিল। দেখেন ওনারা কীরকম, আজকে যদি ওই ডিসপ্লেটা উনি না খুলতো আর লাইনটা যদি উনি না লাগাইতো, তাহলে তো আমি বুঝতাম না, হয়তো আমার 7,500 টাকা আবার যাইতো বা 5,000 টাকা যাইতো। এটা একটা দুঃখের বিষয়। আবার সারাই বাসায় নিয়ে যেতেছিলাম, ও মায়ের সাথে রাস্তার পাশে কাশফুলের একটা ছোট্ট করে একটা মাঠ, ওরে আল্লাহ অনেক মানুষ, তার যা যে আয় সে কাশফুল কাইটে কাইটে লইয়ে যায় বলে এত কমাই গেছে। সেইখানে আবার একটু দেখেন পানি জমছে, যাক ভিতরে যাইতে পারি না, তাই দূর থেকে আপনাদের ভিডিও দেখাইলাম। যদি আমার গল্পটা কারো ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর আমার কোনো ভুল হইলে ভাই একটু সবাই ক্ষমার চোখে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।